আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে চলে আসলাম গঙ্গা স্নানঘাট পতেঙ্গা সমুদ্র সৈকত। আজকে আপনাদের দেখাবো জেলেরা কোন প্রক্রিয়ায় মাছ ধরে, কীভাবে মাছ বিক্রি করে এবং তাদের যে একটা মনের অনুভূতি, সেই অনুভূতি সম্পর্কে আপনাদেরকে বলবো। আজকে জেলেরা প্রচুর মাছ শিকার করেছে এবং সেই মাছ শিকার যে করেছে তাদের যে একটা উৎসব মুখর বা পরিবেশ, মনে হচ্ছে যেন আজকে তাদের ঈদের দিন, এরকম একটি পরিবেশ তারা তৈরি করেছে। এবং আমি মূলত এসেছিলাম এই সাগর পাড়ে, আমাদের কয়েকজন ফ্রেন্ডদের ইনভাইট করা আছে যে এখানে আমরা ভিডিও করব। আমাদের ইউটিউবের ভিডিওগুলো আমি কোথাও ভিডিও দিই না, মূলত আমি কৃষিচিত্র নিয়ে ভিডিও করি। তবে মাছ শিকার এটা কৃষিচিত্রের বাইরে কোনো ভিডিও নাই। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ইঞ্জিন চালিত বোট, ইঞ্জিন চালিত নৌকা, ফাইবার বোট, ফাইবারের মাধ্যমে তৈরি করা। যেহেতু এই সাগরে এখানে উত্তাল থাকে সাগর প্রায় সময়ই, সেই কারণে এখানে ফাইবারের বোটগুলো বেশি। কাঠের বোট হয়তো কিছুটা আছে, এই যে দেখতে পাচ্ছেন কাঠের বোটও আছে, যার যেমন সামর্থ্য তারা সেরকম করেই আসলে বোট তৈরি করেছে এবং সাগরে মাছ ধরছে। জেলেদের জীবন যে কষ্টের, বিষণ্ণতার জীবন, সেটা আসলে আমরা না দেখলে এটা বুঝতে পারবো না। তো আপনারা আজকে দেখবেন, এই যে দেখছেন সাঁতার কাটছে, লাফিয়ে পড়ছে, খুবই আনন্দ, তাদের মনের ভিতর খুব আনন্দ লেগেছে। আজকে মনে হচ্ছে যেন আজকে তাদের ঈদের দিন। সেই কথা আগে বলছিলাম আমি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখে থাকেন, যাদের খুব কাছাকাছি সাগর যাদের আছে, নদী যাদের আছে, সেখানে যারা মাছ শিকার করে, সেই মাছ শিকার করার যে একটা পরিবেশ আপনারা দেখছেন, বড় বড় ঢেউ আশ্রে পড়ে এই নদীর তীরে এবং সেই ঢেউয়ের তালে তালে আবার কেউ বা চলে আসছেন তীরে, মাছ এখন বিক্রি করবেন। সেই বিক্রি করার লক্ষ্যে তারা চলে আসছেন মাছ শিকারের পরে গঙ্গা স্নানঘাট পতেঙ্গা সমুদ্র সৈকত, যেটি পতেঙ্গা থানার কাঠগড়স্থ জায়গা থেকে পূর্ব দিকে, পশ্চিম দিকে যে রাস্তাটি আছে সাগরপাড়ের দিকে, সেই রাস্তার একেবারে মুখোমুখি জায়গাটা। এখান থেকে গভীর সমুদ্রে যেতে বেশি একটা সময় লাগে না। এই যে ছোট ছোট জাহাজগুলো দেখছেন এখানে অবস্থান করছে, সেই জাহাজগুলো হলো ছোট জাহাজ। এই জাহাজ, বড় জাহাজগুলোর যে পণ্যগুলো আনা হয়, তীরে এসে নামানো হয় এবং বিদেশে পাঠানোর যে মালগুলো পাঠানো হয় এই ছোট জাহাজ করে। ছোট জাহাজে এখানে আসে এবং বড় জাহাজগুলো এখানে এই এলাকাতে আসতে পারে না, সাগরের গভীরতা কম থাকার কারণে, যে কারণে এই সাগরগুলো এখানে, এই সাগরে ছোট ছোট ট্রলার এবং যে ইঞ্জিন চালিত বোট যেগুলো, এগুলো মাছ ধরা যায় একটু গভীর সমুদ্রে। হয়তো 1.5 ঘন্টার ব্যবধান পেরিয়ে ওনারা সেখানে জাল ফেলে এবং 1.5 থেকে 2 ঘন্টার ব্যবধান থাকে যেখানে জাল ফেলে এবং খুব একটা সময়, মাছ বিক্রি করার একটা সময় থাকে তাদের এখানে। বিকাল থেকে, দুপুরের পর থেকেই জেলেরা আসতে থাকেন এবং সন্ধ্যা অবধি এই জায়গাতে মাছ বিক্রি করতে থাকেন। রাগ খুব তোড়জোড় চলে, হাট ডাক দিয়ে এখানে মাছ বিক্রি হয় এবং খুব
সস্তায় বিক্রি হয়। আমি অনেকের কাছে কথা বলে জানতে পেরেছি যে এখানে মাছ খুব সহজেই বা সস্তায় কিনতে পাওয়া যায়। জেলেরা দেখছেন লাফিয়ে লাফিয়ে পড়ছে, আনন্দ, মানে এই এই যে তাদের একটা আনন্দঘন মুহূর্ত। আজকে প্রচুর মাছ পেয়েছে জেলেরা, ঢেউ কে অপেক্ষা করে তারা লাফিয়ে পড়ছে সাগরের মুখে এবং সাঁতার কেটেই তীরে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আবার নতুন নতুন ছোটো ছোটো ট্রলারগুলো চলে আসছেন। অ্যাভেলেবেল ট্রলার, অসংখ্য ট্রলার আছে এখানে। দর্শক, আমি কথা বলছিলাম, এই ভিডিওর শেষ অংশে দেখাবো যে মাছের বাজার, মাছ কীভাবে বিক্রি হয়, মাছ নিয়ে আসে এবং জেলেরা মাছ বিক্রি করে। এখানকার দোকানপাটগুলো আবার খুব বেচা বিক্রি শুরু হয়েছে, অর্থাৎ জেলেদের পকেটে যেমন টাকা আসছে তেমনি তারা খরচও করছে। এই যে দেখছেন মাছের বাজার, কোথাও কোথাও আবার জেলেরা জাল সারাচ্ছেন, জাল সারাচ্ছেন। সর্বোপরি সবাই কাজে ব্যস্ত আছে। আবার এখানে কিছু দর্শনার্থীরা আছেন যারা কাছে কিংবা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই সাগরের পরিবেশ দেখার জন্য এবং জেলেদের যে একটা কর্মস্পৃহা সেটি তারা প্রত্যক্ষভাবে অবলোকন করছেন। সেই দৃষ্টিগুলো আমি আসলে ক্যামেরা বন্দি করলাম এবং আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। এখানে অনেক লোকের সমাগম এবং মাছ বিক্রি হচ্ছে। আমি সবার সাথে কথা বলতে পারিনি। এই মাছের বাজার এখন প্রায় শেষের দিকে। আপনারা দেখছেন ওই যে মাছ দিতে হচ্ছেন। আমরা দর্শক যতটুকু পারি, আমরা যতটুকু পারি, আমাদের সাথে বাইরে কিছু নেই, ভিডিও করা। আপনারা আমাদের ভিডিওগুলো চাইলে আমরা আসলে আরও অসংখ্য ভিডিও আপনাদেরকে দিতে পারবো। আপনাদেরকে এই জেলেদের জীবন সম্পর্কে, জেলেদের জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামে একটি চিত্র আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে কতটা কষ্টের। সারাদিন পানিতে ভিজে এবং তাপ সহ্য করে বৃষ্টিতে ভিজে তারা যে মাছ ধরছেন এবং এই মাছ নিয়ে আসছেন। আমাদের এই যে ইলিশের সাথে আমাদের একটা যে ইলিশ সাধারণ মানুষের বা আসলে বাইরে এই যে দেখতে পাচ্ছেন মাছ, এই মাছগুলো আসলে ছোট মাছগুলো আসলে ধরা যদিও এতদিন নিষেধ ছিল, তবে এই সরকারি নিষেধাজ্ঞা দিনগুলো সমাপ্তি হওয়ার পরে, শেষ হওয়ার পরে জেলেরা কিন্তু সাগরে মাছ ধরতে গিয়েছে এবং সেখান থেকে মাছ নিয়ে মাছ শিকার করে চলে আসছে। প্রত্যেকটা হতে প্রচুর পরিমাণে আজকে মাছ শিকার করছে এবং তাদের মনে আনন্দের কোনো সীমা নেই। আজকে হয়তো ফ্যামিলি বা পরিবার পরিজন নিয়ে তাদের মোটামুটি ভালো একটা আয়োজন হবে। এই যে বস্তা দেখছেন, সাদা বস্তার ভিতরে কিন্তু মাছ, এই মাছ নিয়ে লাফিয়ে পড়ছে। অসংখ্য ট্রলার আসছে গঙ্গাসাগর যাবে। দর্শক, আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এবং আমরা আপনাদেরকে আর বিরক্ত করছি না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের উৎসাহ থাকলে আমরা এইরকম ভিডিও আরও পারি আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবসময় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন সেই প্রত্যাশায়
আরও একটি ঢেউ দেখছেন আশ্রে পড়ছে আমাদের এই সাগরের তীরে। সাগরের তীরবর্তী যে মানুষগুলো যে কীভাবে তাদের আহ, এই সাগরের ঢেউয়ের সাথে আসলে সমুদ্রের ঢেউগুলো আসলে কখনোই ক্লান্ত হয় না। যে ক্লান্ত হয়ে যায় আপনি আমি বা জেলেদের জীবন যেভাবে থেমে যায়, আহ, এই সাগরের ঢেউ কিন্তু কখনোই ক্লান্ত হয় না, চলতে থাকে তাদের ঢেউয়ের পরে ঢেউ চলতে যে কখনোই ক্লান্ত হবার না। এই ঢেউ সাঁতার কেটে আসছে জেলেরা তীরে। আপনাদের সবার জন্য ভালোবাসা।